হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো টুম্পাস কিচেন অ্যান্ড ভ্লগে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের শেয়ার করবো আজ একটা সুন্দর আয়ুর্বেদিক রেমেডি, যেটা কি না বাচ্চা বয়স্ক সকলের জন্য এই শীতের সময় খুব উপকারী। আর এই দেখো, আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে চাট মশলা দিয়ে কোট করে নিচ্ছি এই ক্যান্ডিগুলো। আরে আরে আরে, এই ক্যান্ডিগুলো কিসের? সেটাই তো বলবো বলে চলে এলাম এই ভ্লগের মধ্যে। তো তোমরা অবশ্যই পুরো ভ্লগটা দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের এই রেসিপিটা অবশ্যই পছন্দ হবে, যেটা কি না আমরা স্টোর করে রেখে দিতে পারবো সারা বছরের জন্য। বাইরের তো অনেক নামি দামি ক্যান্ডি তোমরা অবশ্যই ট্রাই করেছো, এইটি একবার ট্রাই করে দেখো। সত্যি বলছি, আর খাবে না বাইরের ক্যান্ডি। হজমের সমস্যা, নাকি চুল পড়া, স্কিনের অসুবিধা, রক্ত পিউরিফাই হচ্ছে না, যে কোনো অসুবিধাতে, কোষ্ঠকাঠিন্য, তাতেও কাজে দেবে। তো এইভাবে যদি তোমরা করে রেখে দিতে পারো বাড়িতে, এই সময় শীতের মরশুমে বাজারে আমরা প্রায়ই দেখতে পাই এই জিনিসটি, খুবই সস্তায় পাওয়া যায়, যেটা কিনা আমরা বাজার থেকে নিয়ে এসে করে নিতে পারি অনায়াসে। আর এইভাবে স্টোর করে জার ভরে ভরে রেখে দিতে পারি, যাতে বাচ্চাদেরকেও আমরা এই সকালে করে বা বিকেলে করে যখন হোক খেতে পারি। আর এটা দেওয়ার একটাই উদ্দেশ্য, শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য। আমলা, ঠিকই ধরেছ বন্ধুরা, এই আমলা আমাদের খুব উপকার দেয়, বিশেষ করে চুলের জন্য, আর মহিলাদের জন্য তো খুবই ভালো। তো আমলাগুলো আমি নিয়ে এসে ভাত হচ্ছিল তার ওপরে দিয়ে দিয়েছি। এই দেখো, এই রকম সেদ্ধ হয়ে গেল, যেটা কিনা আমি নখ দিলেই খুলে যাচ্ছে। তো এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকে তো আচার খেয়েছো, মোরব্বা খেয়েছো, অনেক কিছুই খেয়েছো, এর মধ্যে একদম চিনি টিনি লাগবে না। খুবই সুন্দর একটি রেসিপি, যেটা কিনা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। মৌরি, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ সবই কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে। এটা আমি শুকনো খোলায় একটু ভেজে নেব, আর সঙ্গে দিয়ে দেবো এক টুকরো আদা। আদাটা কিন্তু খুব মাস্ট, আর গলা খুশখুশনির জন্য আর সর্দি কাশির জন্য খুবই ভালো আদা। তো আমি দানাগুলো আলাদা করে নিয়েছি, আর এইখানে আমি এইগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর শুকনো কলায় মশলাগুলো ভেজে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো। আমি এইগুলোই দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আগে যেইগুলো দেখলে, তো ওইভাবেই তোমরা ছাদে রোদ্দুরে দিয়ে স্কোয়ার পিস করে কেটে চাট মশলা আর চিনির গুঁড়ো দিয়ে কোট করে রেখে দিতে পারো। মশলা গুঁড়োটা তো করেই নিয়েছি, এইদিকে গুড় আমি থেতো করে নিচ্ছি। গুড়ের সাথে দিয়ে দেবো সন্ধক লবণ আর বিট লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আমলার পেস্টটা। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো, আর কীরকম ব্লেন্ড করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু আস্ত আস্ত আছে। আর ওর মধ্যে হলুদ দিয়ে দেবো। সব কিছু হেলদি হেলদি, হলুদটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এই বলতে বলতে গুড় আর নুন, লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিলাম। আর খুব মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলে ভালোই লাগে। দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসেছে। তাই জন্য এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। চিনি কিন্তু একটুও দেবে না, যাদের সুগার আছে তারাও এইটা খেতে পারে। তো আমি সবাইয়ের কথা মাথায় রেখে এই রেমেডিটা তৈরি করেছি। এটা ক্যান্ডি হিসেবে তোমরা খেতে পারো, বা ভাত, রুটি, পরোটার সাথেও আচার হিসেবেও খেতে পারো এইভাবে রেখে দিলে। আমি যেহেতু ক্যান্ডি বানাবো, তাই জন্য আমি তোমাদের সাথে এটা এইভাবে পুরোটাই শেয়ার করছি, যেটা আগে দেখালাম। আর পুরো রেমেডিটা কিভাবে করলাম সেটা পরে দেখাচ্ছি। ওইটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে দুটো থালায় আমি এইভাবে তেল কোট করে নেব। কেন, আমি এটাকে ছাদে দিয়ে দুদিন শুকিয়ে নিয়ে কাট করে নেব। তো দেখো কতটা করতে হবে, যতক্ষণ নেড়ে যাবে নেড়ে যাবে, যতক্ষণ না এটা একটা ডোতে পরিণত হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে। তোমরা একবার করে খুন্তি তুলে দেখে নিতে পারো
যেটা ওটা গড়িয়ে পড়ছে কিনা। আমি দেখো নেড়েই যাচ্ছি কনস্ট্যান্টলি, আর কালারটা খুবই সুন্দর এসেছে, আর সুগন্ধ সেটা তো আর বলা যায় না। রোজ রোজ তো আমলার জুস করে খাবে কে, খুব কষ্ট। আর এইভাবে করে রেখে দিলে রোজ খাওয়া যাবে। দেখো আমার খুন্তি থেকে গড়িয়ে পড়ছে, তার মানে আরও একটু হবে। তো এটাকে আমি আরও একটু করব। আর এই দেখো প্রায় হয়েই গিয়েছে, এই দেখো একদম আঠার মতন। তারপরে আমি তুলে নিয়ে থালার মধ্যে এটাকে বেশ করে পেতে নেব। তো বন্ধুরা, তোমাদের রেমেডিটা কেমন লেগেছে সেটা কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব উৎসাহিত হব, আর আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আমি থালার মধ্যে এইভাবে পেতে নিয়েছি, ছাদে দিয়ে রোদ্দুরে শুকিয়ে নেব। কেমন হয়েছে জানিও। টাটা।